এটা হলো শাওলিন ফুটবল টিমের ব্ল্যাক ব্রাদার্স ডিভিশন। প্রথমে মাঠে নামল দাদা শিক্ষার্থী, তার হাতের শক্তি ইস্পাতের মতো। বলটাকে এমনভাবে ধরল যেন চুম্বকের মতো আটকে গেছে। সে মাথায় বল রেখে একের পর এক খেলোয়াড়কে পেরিয়ে গেল, আর শেষমেশ বল নিয়ে ঢুকে গেল সরাসরি গোলপোস্টের ভেতর। কিন্তু রেফারি সিটি বাজাল, দাদা শিক্ষার্থীকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দিল, কারণ সে বলের ভেতরে চুম্বক পাথর লুকিয়ে রেখেছিল। তারপর এগিয়ে এর দ্বিতীয় ভাই, সে শিখে ফেলেছে কুইফা বাউডিয়ান, তার পাশে দিয়ে যে যায় সবাই একবার না একবার বিস্ফোরণ কি খায়। এমনকি ফুটবলও বাদ যায়নি, সরাসরি ফাটিয়ে দিল। তাই তাকেও মাঠ থেকে বের করে দিল রেফারি। এবার নামল ছোট বোন শিক্ষা, সে মিশিয়ে ফেলেছে রোনালদো, জিদান, নেইমার আর নুজ্জারের শক্তি। তার পায়ের জাদু এমন, ইউরোপের কেউ তাকে আটকাতে পারে না। কিন্তু রেফারি তাকেও বের করে দিল, কারণ এটা ছিল পুরুষদের ফুটবল ম্যাচ। তারপর মাঠে নামল 6 নম্বর ভাই, সে 20 বছর ধরে প্র্যাকটিস করছে জলের উপর পা মেরে খেলা, অর্থাৎ কিক ওয়াটার ওয়াক। সে মাঠে ঢুকেই দুটো কিক মারল আর রেফারিকে উল্টে দিল। তখনই পুলিশ এল আর তাকেও নিয়ে গেল। হঠাৎ ঘাস কেঁপে উঠল, মাটি ফাটিয়ে উঠে এল 5 নম্বর ভাই, বলে উঠল, এখন আমার সময়, আমি দেখাবো তিলের মতো ফুটবল খেলা। সে মাটি খুঁড়ে গোল দিতে চাইল, কিন্তু পুলিশ তাকে ধরল ঘাস নষ্ট করার অভিযোগ। চতুর্থ ভাই বলল, আর নয় ভাই, এবার আসল চাল। সে বের করল শ্যাডো ক্লোন টেকনিক। এক মুহূর্তে 200 জন খেলোয়াড় আর 500টা ফুটবল তৈরি। একসাথে সবাই শট নিল, আর পুরো গোলপোস্টটাই উড়ে গেল। স্কোর হলো 700 বনাম 3। রেফারি অবাক হয়ে বলল, ভাই, এটা কি কোনোভাবে ন্যায্য মনে হচ্ছে তোমার? চতুর্থ ভাই একটা সোনার বার এগিয়ে দিল। রেফারি বলল, তোমরাই জিতেছ। প্রতিপক্ষ দল কাঁদতে কাঁদতে বলল, সত্যিই এই পৃথিবীতে জিততে হলে আরও অদ্ভুত হতে হয়।